রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা। বুধবার ২রা অক্টোবর রাতে বঙ্গবন্ধু পরিষদ ও ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এই ঘোষণা দেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। আশরাফুল ইসলাম তার পোস্টে লিখেন, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি মন্ত্রী গ্রেফতারের খবর আমি চাই না। র্যাব, ডিবি যদি রাজবাড়ীর সাবেক চোর ও দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারে, তবে তাদের ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে। জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার। বিশেষ করে রাজবাড়ী জেলার রাজনীতি ও নেতাদের অনিয়ম নিয়ে তিনি প্রায়ই লেখালেখি করেন। সামাজিক সেবামূলক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আশরাফুল ইসলাম বলেন, রাজবাড়ী ২ আসনের সাবেক এমপি জিল্লুল হাকিম একজন দুর্নীতিবাজ ও জনগণের সম্পদ লুটপাটকারী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাকে গ্রেফতারে উৎসাহিত করতে আমি ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে এই দুর্নীতিবাজ নেতার বিচারের আওতায় আনার জন্য এগিয়ে আসা উচিত। উল্লেখ্য, আশরাফুল ইসলাম ২০১৫ সালেও রাজবাড়ী জেলার মাদক ও সন্ত্রাস দমনে ৫০,০০০ টাকা পুরস্কার দিয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুলসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে ৩টি ও বালিয়াকান্দি থানায় ১টি মামলা হয়েছে। এসব মামলায় অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত জিল্লুল ও তার ছেলে মিতুল গ্রেপ্তার হয়নি। ১৯৯৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া জিল্লুল হাকিম অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে ৩,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক।